নফল ইতিকাফ। প্রিয় হাজিরিন, ইতিকাফ আমরা কোথায় করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম ওয়াকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে, তোমরা যখন মসজিদে ইতিকাফ করো, ওয়ালা তুবাশিরুহুন্না, তখন তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। সুতরাং এই আয়াতের দ্বারা বুঝে গেল আমরা যখন ইতিকাফ করব তখন আমাদেরকে কি করতে হবে? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার-রুকআ সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এই মর্মে নির্দেশ দিলাম যে তোমরা কাবার গৃহকে তাওয়াফকারীদের জন্য এবং এখানে অবস্থানকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য তোমরা পবিত্র করে রাখো। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ কার থেকে শুরু হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা কি করো? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা এই পবিত্র কাবা গৃহকে, এই মসজিদে নববীকে তোমরা কি করবে? পবিত্র করে রাখবে। কাদের জন্য? যারা এখানে অবস্থান করবে, যারা এখানে কি করবে? রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য তোমরা এই কাবা গৃহকে কি করবে? তোমরা পবিত্র করে রাখবে। প্রিয় হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি কি করতেন? পরিবার সহ তারপর ইবাদত বন্দেগী করতেন। শেষ দশকে কি করতেন? পরিবার সহ নিজে ইবাদত করতেন, পরিবারের সকলকে নিয়ে তিনি ইবাদত করতেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد منزره وأحيا ليله। যখন রমজান মাসের শেষ দশক আসতো তখন